আজ নবান্নে ফের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক। স্বাস্থ্য সচিব যদিও এই বৈঠকে আসার আগে তিনি আরেকটি বৈঠক করবেন বলেই জানা গিয়েছে। এই বৈঠক রিলেটেড আরও তথ্য আপনাদেরকে দেবো। তার আগে আরও একবার জানাই যে কোভিড পরিস্থিতি নিয়ে আজ ফের নবান্নে বৈঠক। তার আগে স্বাস্থ্য ভবনে বৈঠক করবেন স্বাস্থ্য সচিব, থাকবেন জনস্বাস্থ্য সহ একাধিক দপ্তরের আধিকারিকরা। আর এই বিষয় নিয়ে পায়েল আমরা কথা বলবো। মৈত্রী ভট্টাচার্য প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মৈত্রী, আজকে কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক রয়েছে, এই বৈঠক কখন অনুষ্ঠিত হবে এবং এর আগে স্বাস্থ্য সচিব তিনিও বৈঠক করবেন সার্বিকভাবে, এই বৈঠক সম্পর্কে জানতে চাইবো কারা কারা বৈঠক উপস্থিত থাকবেন। দেখো, আজকে সন্ধ্যে 6টার সময় নবান্নে যে বৈঠকটি হবে সেটা কোভিডের রিভিউ বৈঠক হবে এবং সেই বৈঠকে সমস্ত এক্সপার্টরা উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী গতকালই নির্দেশ দিয়েছিলেন একটি এক্সপার্ট কমিটি তৈরি করে সেখানে যাতে কোভিড পরিস্থিতি সম্পর্কে এবং যার চেয়ারম্যান থাকবেন স্বাস্থ্য সচিব তার নেতৃত্বে এই কোভিড এক্সপার্ট কমিটি তারা কাজ করবেন এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের কি কি পদক্ষেপ করা উচিত সেই বিষয় নিয়ে তারা আলোচনা করবেন এবং রাজ্য কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেই বিষয় নিয়েও। সেই বৈঠকটি হবে সন্ধ্যে 6টার সময় এবং সেখানে একাধিক বিষয়ে বিশেষজ্ঞরা রয়েছেন, যেমন রয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায় রয়েছেন সঞ্জয় চ্যাটার্জি রয়েছেন, মৈত্রী ব্যানার্জি, এছাড়াও থাকবেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ভাস্বতী ম্যাডাম এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। এই বৈঠকের আগে বেলা 2:30টার সময় স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব একটি বৈঠক রেখেছেন। সেটা স্বাস্থ্য ভবনেরই আধিকারিকদের নিয়ে, মূলত স্বাস্থ্য দপ্তরের যারা জনস্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা রয়েছেন এবং 𝐷HL সহ তাদের সঙ্গে তারা একটি বৈঠকে বসবেন বেলা 2:30টার সময় এবং মূলত আজকের 6টার বৈঠকের বলা যেতে পারে প্রিলিমিনারি আলোচনা কি কি করা বিষয়, কোন কোন বিষয় একটু তুলে ধরা প্রয়োজন আলোচনায়, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হবে এই 2:30টার বৈঠকে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গত পরশুদিনই স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি চিঠি এসেছিল এবং সমস্ত রাজ্যকে পাঠানো হয় একটি চিঠি এবং সেই চিঠিতে বলা হয় যে জিনোম সিকোয়েন্সিং এর দিকে আরো বেশি করে নজর দিতে। তার কারণ বিভিন্ন দেশে চীন, দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশে কিন্তু কোভিড পরিস্থিতি বেশ উদ্বেগজনক পরিস্থিতিতে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে জিনোম সিকোয়েন্সিং অর্থাৎ যে জিন সব থেকে বেশি প্রভাব ফেলছে, যে জিনোমের সব থেকে বেশি প্রভাব দেখা যাচ্ছে কোভিডের এই মুহূর্তে অর্থাৎ 𝐕𝐝.7 সেই জিনের কতটা উপস্থিতি রয়েছে সেটা জানার জন্য জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দেওয়া হয়েছিল এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত 1 মাসে যত কোভিড পজিটিভ রোগী হয়েছেন তাদের প্রত্যেকের নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য আপাতত পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া।